আমরা আজকে বেশ কিছুটা সময় এই পুকুরটাতে মাছ ধরলাম। তো আমাদের মাছগুলো সামনে আছে, চলেন আমরা দেখাই। আর এই পাশে যে আমাদের বাইক ছিল, ওই যে ওই পাশে ব্যাগের মধ্যে আমাদের বেশ কিছু মাছ ধরছি আজকে এই পুকুর থেকে। আর বেশ মজার একটা টাইম পাস করলাম আমরা, ভাল লাগছে। আর আমাদের মাছ হলো এই যে এইদিকে, এই যে আমাদের মাছ, আমরা বেশ কিছু মাছ পাইছি, ব্যাগের ভিতরে আছে। আর বড়শি, আর ওরা দুজন ছিল, ওরা দুজন আমাদের পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা করছে। এই পাশে হচ্ছে একটা মসজিদ। যাই হোক, মাগরিবের আজান হয়ে গেছে, আমরা এখন হচ্ছে এই এলাকার থেকে চলে যাবো। এই কেমন আছো? কেমন আছো? আলহামদুলিল্লাহ, আসি, ভালো থাকো। যাই হোক, এখন হচ্ছে আমরা এই রুয়াল এলাকাতে ছিলাম, রুয়াল এলাকার থেকে আমরা বের হয়ে যাচ্ছি। আমাদের মাছ ধরার মিশন আপাতত কমপ্লিট। তো আমরা মোটামুটি বেশ কিছু মাছ ধরছি। প্রথমে মনে হয়েছিল যে আমরা আসলে মাছ পাবো না, কিন্তু পরবর্তীতে বেশ কিছু মাছ আমরা আসলে পাইছি। যাই হোক, আমরা আজকের বিকেলটা বেশ আনন্দের সহিতই পার করতে পারলাম, আর খুব মজা লাগছে। মাছ ধরা তো এমনিতেই বেশ ইন্টারেস্টিং একটা বিষয়। প্রচুর মানুষ আছে যারা হচ্ছে মাছ ধরার প্রতি অনেক তাদের নেশা, আমাদেরও ঠিক তেমনই। আজকে আমরা বেশ কিছু মাছ ধরলাম। যাই হোক, চমৎকার একটা গ্রামের রাস্তা ধরে আমরা যাচ্ছি। আর এটা হচ্ছে মির্জাপুর উপজেলার রুয়াল গ্রাম, আমি আবারও বলতেছি। এদিকে বেশ কিছু ভুট্টার গাছ দেখতে পাচ্ছি, খড়ের গাদা, চমৎকার সুন্দর। হ্যালো। যাই হোক, ওই হচ্ছে ব্যাগ নিয়ে পড়তে যাইতেছে, বা কোনো জায়গাতে মনে পড়ে আসলো। আর সামনে হচ্ছে রাজীব দা, আর দুইটা আমাদের সহযোগী ছিল আজকে, ওরা অনেক সাহায্য করছে আমাদের মাছ ধরাতে। ছিপ টিপ নিয়ে যাইতেছে। গ্রামের রাস্তা উঁচু নিচু। হাতের ডানে এটা হচ্ছে, এটা কি জানো ভুলে গেলাম, রুয়াল উত্তরপাড়া সম্ভবত মাদ্রাসা, বেশ বড় সড়ই দেখতে পাচ্ছি। যাই হোক, আরেকদিন আসলে, সময় করে আসলে আমরা ভিতরটাতে যাব, বাট আজকে তেমন আমাদের সময় নাই। তো আমরা ওদিকে যাচ্ছি না, আমরা সরাসরি বের হয়ে যাচ্ছি, কারণ অলরেডি মাগরিবের আজান দিয়ে দিছে। আমাদের বেশি সময় নাই, কারণ ওদিকে যাইতে হবে, আর প্রচণ্ড ক্ষুধা লাগছে, কিছু খাইতে হবে। তো এই কারণে আমরা তাড়াতাড়ি আসলে বের হয়ে যাচ্ছি। চমৎকার বেশ কিছু সবজির বাগান, সবজির জাংলা দিয়ে রাখছে। এদিকেও বেশ কিছু আলু বুনছে। চমৎকার। ওই যে ওই পাশে হচ্ছে রুয়াইল, মির্জাপুর থেকে যে ওয়ার্শির যাওয়ার যে রাস্তাটা, ওই দিকটাতে একজন হচ্ছে ঘাস কেটে নিয়ে আসলো। যাই হোক, আমরা রাস্তাতে প্রচুর ধুলা, কোনোভাবে হোক আমরা বের হয়ে যাচ্ছি। যাই হোক, আমরা কাঁচা রাস্তার থেকে এখন মির্জাপুর থেকে যে ওয়াশের যে রাস্তাটা, সেই রাস্তাটা রয়্যাল অংশে আমরা এখন এসে পৌঁছাইলাম। তখন কোন দিকে যাবো এটা চিন্তা করতেছি। যাই হোক, এই সামনে হচ্ছে রয়্যাল বাজার ওই পাশটাতে, আর পিছন দিকে হচ্ছে বড়ুটিয়া। এই কোন দিকে যাবেন? যাবেন গা?
চলেন। যান, আগে যান। যাই হোক, এখন আমরা হচ্ছে রয়্যালের চমৎকার একটা সুন্দর দৃষ্টিনন্দন রাস্তা পার হয়ে রয়্যাল বাজারের সামনে আসছি। আজকে হচ্ছে হাটবার, সাপ্তাহিক হাটবার। আজকে হচ্ছে বুধবার, অনেক মানুষের ভিড়। যাই হোক, আমরা হাটে ঢুকবো না, আমরা সরাসরি মির্জাপুর চলে যাব। প্রচুর পোকা দেখতেছি। দেখো আমার ক্যামেরাতে কি পোকা, না পোকা টোকা তেমন নাই। প্রচুর পোকা বাইজরে এসে বাড়ি খেতেছে, বোঝা যাচ্ছে। কারণ এখন হচ্ছে ওই সরিষাগুলো উঠায় ফেললে তখন হচ্ছে সরিষার মধ্যে যে পোকাগুলো ছিল ওগুলো সব লোকালয়ে চলে আসবে। যেমন এই রাস্তার মধ্যে উঠতেছে পোকা, ঠাস ঠাস এসে আমার হেলমেটে বাড়ি খাচ্ছে। ও মাই গড, এই কি করছে, এ কি করছে, এ কি করছে! ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। কেমনে করে উঠছে? এইভাবেই তো অ্যাক্সিডেন্ট হয়, চিন্তা করছেন? এই 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 ড্রাইভিং লাইসেন্স আছে? ড্রাইভিং লাইসেন্স আছে? এই ড্রাইভিং লাইসেন্স নাই? এই পুলিশ কো, আমার পুলিশ কো, আটকাও। নাম কি? নাম কি? নাম কি? নাম কি? এই ড্রাইভিং লাইসেন্স আছে? রাস্তায় যে চালাইতেছ ড্রাইভিং লাইসেন্স আছে? এই কি কয়? ড্রাইভিং লাইসেন্স করো তাড়াতাড়ি। যাই হোক, পিচ্ছি পিচ্ছি পোলাবান সাইকেল চালাইতেছে, একটু দুষ্টামি করলাম, জিজ্ঞেস করলাম ড্রাইভিং লাইসেন্স আছে নাকি। তবে এই সন্ধ্যাবেলা বাইক চালাইতে তেমন একটা ভালো লাগে না। বাইক চালাইতে ভালো লাগে হচ্ছে রাত্রেবেলা।
আর শীতের রাত্রে অতটা ভালো লাগে না, কিন্তু গরমের রাত্রে হচ্ছে বাইক চালাতে অনেক মজা লাগে। রাতেরবেলা যানবাহন কম থাকে, রোডে মানুষ কম থাকে, তখন হচ্ছে রাস্তাটা ফাঁকা থাকে, নিরিবিলি থাকে, তখন হচ্ছে খুব মজা বাইক চালানো। আমরা এটা হচ্ছে ঘুগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আছি এখন। সামনে হচ্ছে ঘুগি ব্রিজ। যাই হোক, এই এলাকায় কি কারেন্ট নাই নাকি? মনে হয় সন্ধ্যাবেলায় কারেন্ট চলে গেছে। একটা সময় আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে কারেন্ট গ্রাম অঞ্চলে কেবল শুরু হয়েছিল মানে দেওয়া, তো তখন হচ্ছে প্রচুর পরিমাণে কারেন্ট যেত। কারেন্টের পাশাপাশি আমাদের মোমবাতি, হারিকেন, টর্চ লাইট এগুলো ব্যবহার করতে হইতো। বাট অ্যাট এ টাইম কিছু বছর পরে আসলে এগুলোর কথা আমরা ভুলে গেছিলাম, কারণ মোটামুটি ফুল সময় কারেন্ট থাকতো। কিন্তু আবার সেই যুগটাতে আমরা প্রায় চলে আসছি যে কারেন্টের স্বল্পতা, এই থাকে এই থাকে না।